হ্যালো এভরিওয়ান, আমি ব্লগটা এই বাজার থেকে স্টার্ট করছি। তো এটা কালী পুজোর লাইটিং, চারিদিকে লাইট লাইট। তো আমি এই ব্যক্তিটাকে আনতে গেছিলাম, তো মামাবাড়ি ঢুকেই ওকে আনতে চাই। তো তারপর আমরা এখন আবার মামাবাড়ির দিকে যাচ্ছি। তো আজকে ভেবেছি বেরোবো, কিন্তু আজকে আর বেরোনো হয়নি, আজ বেরোবো না, তো কাল বেরোবো। তো এখন যাচ্ছি, তো চারিদিকে দেখো লাইটিং আর লাইটিং। একবার এটা হচ্ছে বগুড়ার কালী পুজোর প্যান্ডেল। তারপর কসমেটিকের দোকানে আসলাম, তো মামির কিছু জিনিস নেওয়া ছিল, তো সেইখান থেকে আমারও কিছু জিনিস পছন্দ হয়ে যায়। ভাবি যে কিছু নেবো না, কিন্তু পছন্দ হয়েই যায়। আমি বেশি কিছু নিয়েছি দুটো সেট, আর আমার হাতের অবস্থাটা দেখো গাইজ। আর মামি অনেক কিছু নিয়েছে, তো সেটা আমি তোমাদের বেশ দেখাতে পারিনি। সিঙ্গারা খাচ্ছি গাইজ, ফুচকা খেয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। আমরা খুব গরম। আমরা এক জায়গায় ঠাকুর দেখতে এসেছিলাম গাইজ, একটা গলির ভেতরে, চিনি না। হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর এখন আমরা ওড়াবো ফানুস গাইজ। তো মামা একটা ফানুস এনেছে, তো সেটা ওড়ানোর জন্য আমরা মাঠে যাচ্ছিলাম। তো দেখো কি অন্ধকার, অন্ধকারে আরেকটুর জন্য বেঁচে গেছি, কারণ ফোনের ফ্লাক্সটা আমার চোখের দিকে ছিল, আর আমি এইদিকে হেঁটেই যাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। তো তারপর মাঠে চলে আসি। তো এইদিকে ভাই ছিল, আমরা যত ভাই বোন ছিলাম সবাই ছিলাম একসঙ্গে। তারপর ফানুসটা এখন ওড়ানোর জন্য চারিদিকটা সে ফুলে যায়। তো যেহেতু আমাদের এতটাই ব্যাড লাগছে, আমাদের ফানুসটা পুড়ে যায়, কারণ এক সাইডে হচ্ছে পিন মারা ছিল। তো পিনটা আমরা খুলতেও পারছিলাম না, কারণ পিনটা যদি আমরা খুলি তাহলে ওখানটা ফুটো হয়ে যাবে, উড়বে না। তো ভেবেছি পিনটা আটকানো থাক, হয়তো আগুনটা জ্বালালে হয়তো ফুলে গিয়ে উড়বে, কিন্তু সেটাও হয়নি, পুরোটাই পুড়ে গেছে। আমাদের ফানুস ওড়ানো হয়নি, এতটা আমাদের মন খারাপ হয়েছে গাইজ, তোমাদের বোঝাতে পারবো না, এতটা মন খারাপ হয়েছে। তো তারপরে অনেক চেষ্টা করছিলাম যে ওড়ানো, যদি বাই চান্স যদি ওড়ে, কিন্তু তারপরে আর কি গাইজ, তো এই সঙ্গে সঙ্গে আবার ফানুসের জন্য বেরিয়ে যায়। এখন অনেকটাই রাত হয়ে গেছিলো, তো দোকানটাও বন্ধ ছিল। তো সাইকেলে করে ফানুস কেনার জন্য যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে ফানুস পাইনি গাইজ। তো আমরা আবার ফিরে আসি। তো আমরা এখন বগুড়াতে যাচ্ছি একটু দরকারে। কী করতে যাচ্ছি? হসপিটালে যাচ্ছি, ওই যে বলতে যাবে, সেই জন্য। আর আজকে আমরা বিকেলে মেলায় যাব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কালকে থেকে মেলায় যাবো করে এখনও যাওয়া হয়নি, কালকে বগুড়া থেকে এমনি ঘুরে এসেছি। আর এখন রোদের মধ্যে যাচ্ছি, এর জন্য যাচ্ছি শুধুমাত্র, আবার বিকালে যাব। তো এখন যাচ্ছি, যেতে যেতে দেখা হচ্ছে, চলো। তারপর রাত্রেবেলা আমরা এই যে রেডি হচ্ছি গাইজ, আমি এখানে হাফ রেডি হয়েছে, আর এইখানে সব সুন্দরীরা রেডি হচ্ছে, আর আমাদের কিছু গরিবদের প্রোডাক্ট দেখো গাইজ। তো আমরা সেরকম সাজতে পারি না। তো তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, এই প্যালেটগুলো দেখো, আইশ্যাডো প্যালেটগুলো এতটা সুন্দর। এটা কিন্তু গাইজ অনলাইনে, তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমাকে বলো, লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওগুলো কিন্তু পরের দিনের ছিল, এর আগে যে ক্লিপটা দেখলে বেরোচ্ছিলাম, তো পরের দিনের ওই ভিডিও ক্লিপগুলো ছিল। তো আমরা এখন বেরোচ্ছি। তো আমরা এখন এই যে আমরা আজকে হয়তো কোথায় যাব, বগুড়াতে যাব। হ্যাঁ, আমরা এই যে সব কটা ভাই বোন আজকে আমরা বগুড়াতে চারিদিকটাই ঠাকুর দেখতে যাব। তো আমরা বগুড়াতে থাকি, কিন্তু বগুড়ার প্যান্ডেলে আমাদের দেখা হয় না। চারিদিকে সব জায়গার প্যান্ডেল দেখা হয়, কিন্তু বগুড়ার প্যান্ডেলটাই দেখিনি। আর ভিডিওটা অনেকটাই লেট করে পোস্ট করা হলো, কারণ আমি একটু ল্যাগ করে আছি গাইজ, তো সেই জন্য তোমরা একটু দেখে নাও। তো এই জায়গাটা কোথায় ছিল ঠিক আমার মনে নেই, তোমরা লাইটিংটা দেখে অবশ্যই বুঝতে পারবে যারা বগুড়াতে এসছো। চারিদিকে তোমরা শুধু এইগুলো, সেই কাঠপুতুলের মতো কি বলে, কি যেন বলে এদেরকে, ঠিক জানি না, কিন্তু এই প্যান্ডেলটা ভালো ছিল, একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটায়, ভালোই ছিল। তো তারপর দূর থেকে দেখো মায়ের মুখটা দেখতে পেলাম। তো গাইজ তোমাদের একটা ভালো কথা বলি, এখান থেকে এক জায়গা থেকে আমার একটা দিদি না 50 টাকা পেয়েছিল। 50 টাকাটা কার অবশ্যই বলো, কিন্তু এখন বলে কোনো লাভ নেই, কারণ আমাদের সেটা খাওয়া হয়ে গেছে। তো এই দেখো মায়ের মুখটা। তো এইখান থেকে আমরা এখন যাব অন্য জায়গায়, ওই প্যান্ডেলেরই সামনের এই দিকটা, এখানটা ফটো তোলার জায়গা ছিল। তো এতটাই এখানটা লাইন ছিল যে ফটো তোলারই সময়ই পেয়েছিলাম না, চান্সই পাচ্ছিলাম না গাইজ। তো এই জায়গাটা পুলো দিয়েছিল, আর ওটা একটু একটু ওখানে আমাদের মতো মেয়েরা যারা, তারা ওরকম ফটো তুলছিল। তো অনেক লাইন দাঁড়ানোর পর তারপরে পাই ফটো তোলার চান্স। তো এটা হচ্ছে জাগ্রত মায়ের মন্দির, বগুড়া কালী মন্দির। তো এই জায়গাটাও খুব সুন্দর করে দেখো ওপরেরটা সাজিয়েছে। এই জায়গাটাও গান টান কিছু হয়েছিল, ঠিক সে কদিন আমরা আসিনি। তো এইখানটাও আমরা মাকে দেখে আমরা এখান থেকেও বেরিয়ে যাই। তো এইটা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ডের ভেতর দিকটাই, স্টেশনের সামনের দিকটা লাইটিংগুলো। তো আমরা এখান দিয়ে হাই স্কুল মাঠে যাচ্ছি, হাই স্কুল মাঠের প্যান্ডেলটা এখন দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো চলো যাওয়া যাক।
তারপর আমরা এই যে হাই স্কুল মাঠে চলে আসি। এখানে প্যান্ডেলটা তো খুবই সুন্দর ছিল, কিন্তু গাইস এই যে সেই লোকগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেলার ভিড় না, এটা হচ্ছে লাইন। শুধুমাত্র ঠাকুরটাকে দেখার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। ভেবেছি যে লাইনে দাঁড়াবো না, মেলাটা দেখেই চলে যাবো। তো ভাবলাম কি এতটা ভিড় দেখতেই হয় যে ভেতরে কী আছে। তারপর এই যে পেছনে এইখান থেকে ছেড়ে গিয়ে সামনে গিয়ে দেখি যে ছোটো একটা লাইন, তার মধ্যে ঢুকি। সেখানে গিয়েও সেই প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে, মানে দম আটকে যাচ্ছিলো। যখন লাইন ছাড়ছিলো তো দৌড়াচ্ছিলো সবাই, আর যখন থামছে তো দাঁড়িয়েই থাকতে হচ্ছে। আর এইখানটা হচ্ছে নিচে হচ্ছে জাহাজের মতো কী একটা করেছিল, মানে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম না। তো নিচে জল টাইপের ছিল, আর ওই যে জাহাজটা মানে চলাফেরা করেছিল এদিক ওদিক এদিক ওদিক, এমনটা হচ্ছে। তারপর আমরা ভেতরে আসতে পারি। তো এই যে এখন এখন সামনে গিয়ে যে ভিডিও করব সেটাও করতে পারছি না, কারণ সামনে অনেক লোক ছিল। তারপর আমি এখন একটু ফাঁকা পেয়ে গেলাম। তো দেখো এই যে এইটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম না আমি। তো এই যে জল ছিল এই জায়গাটায়, আর ওইখানটা ছোট্ট জাহাজের মতো ছিল, মানে এর ওপর দিয়ে চালাচ্ছিল জাহাজটা। তো সেটা আগে হয়ে গেছে দেখা, তো ওটা দূর থেকেই দেখতে পেয়েছি। তো এখন বন্ধ করে দিয়েছিল, তো সেই জন্য এখন আর দেখাতে পারলাম না। তারপর অবশেষে ভেতরে আসি। কিন্তু গাইজ তোমাদের আমি একটা কথা বলি, ভেতরে এসে বিশ্বাস করো আমি মা কালী কোথায় এখানে আমি দেখিনি। কোথায় মা কালীর প্যান্ডেল? অবশ্য প্যান্ডেল থাকলে আমি মা কালীর মুখটা বিশ্বাস করো গাইজ আমি সত্যিই দেখিনি। হয়তো কোনো এক জায়গাটা ছিল, কিন্তু আমি জানি না যে কোথায় ছিল। এইখানটা এতটা ভিড়। এখানটা হচ্ছে সেই পুতুল নাচের মতো দুটো মানে পুতুল ছিল, তো সেটাকে নাচাচ্ছিল, মানে কথা বলছিল, তো সেটাই দেখলাম। কিন্তু আমি মায়ের মুখটা দেখিনি কোথায় ছিল, এর জন্য এতটা ভিড় হয়েছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি আমরা। তারপরে মেলার ভেতরে আসে, তো চারিদিকে খুবই সুন্দর মেলা বসেছে, অনেক কিছু দেখেছি। তো মেলার মধ্যে তো দাম তো জানোই গাইস কেমন হয়। এই যে বিশেষ করে অ্যাট্রাকশন কোনগুলোর দিকে হয়, কানের কসমেটিক্স। আর এই যে দেখো কি সুন্দর, দেখো কতটা ইউনিক গলার সেট। আর এই যে সে পুতুলগুলো মানে চাবি রিংয়ের মতো খুবই সুন্দর ছিল, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। কিন্তু কিছু কিনতে পারিনি গাইস, কারণ আমি মেলা থেকে কোনোদিনও কোনো কিছু কিনি না, শুধু আমি খাই, ভালো লাগে, শুধু পছন্দ হয়। তারপরে ইয়াররিংগুলো দেখো গাইজ কতটা কিউট, এটা পান্ডার মতো ছিল। আমার এই কিউট ইয়াররিংগুলো খুবই ভালো লাগে, তো খুবই সুন্দর লাগলো। তো এইরকম ইউনিক তোমরা আমার আগের ব্লগে দেখলেও বুঝতে পারবে, রথের মেলাতে আমি এরকম ইউনিক দেখেছিলাম কানেরগুলোর। এইখানটা দেখছি তা খুবই সুন্দর লাগছে। এইগুলো দেখো গাইজ কত সুন্দর কিউট পুতুল। ওগুলো যে চাবি রিং ছিল না কী ছিল বুঝতে পারিনি, কিন্তু খুবই সুন্দর ছিল, আমার ভীষণই ওটা ভালো লেগেছে। এটা দেখো সে লাবুবু পুতুল, ভাইরাল, সবাই তো বলে খুবই ভয়ঙ্কর, তো আমি এটা নিইনি। তো তারপরে এই যে এটা দেখো হাতের কাজ, এই ঠাকুমাটার হাতের কাজ ভীষণই সুন্দর। এই সমস্ত কিছু উনি নিজের হাতে বানিয়েছে, পুতুল থেকে শুরু করে মানে সমস্ত কিছু। তো তারপর আমরা এখানটা চাউমিন খেতে বসি। তো আমরা হাফ প্লেট করে চাউমিন নিয়ে, ওইদিকে আমার ওই বোনটা হচ্ছে এগরোল নিয়েছিল। আর এইটা কোথায় ছিল গাইজ মনে পড়ছে না। হয়তো কোনো এক জায়গা ছিল, যারা গেছো তারা অবশ্যই জানো এটা কোথায়। আমার না ঠিক মনে নেই, কারণ অনেক দিনের ভিডিও তো আমি এডিট করতে সময় লেগে গেছে, তো সেই জন্য মনে নেই। তো এই জায়গাটা আমরা গেছি, তো ভেতরে বেশি সেরকম কিছু দেখতে পাইনি, মানে ঠাকুর হয়তো বিসর্জন দেবে। তো তারপর আমরা যাচ্ছি হচ্ছে সেই হাড়ির প্যান্ডেল দেখতে, ওটা হচ্ছে আমার আউরির সাইডেই ছিল। তো আগে বাজার টাজার ঘুরে আসি, তো তারপর ভেবেছি ধারে কাছের প্যান্ডেলগুলো দেখবো। তো আমরা সবাই মিলে ওই প্যান্ডেলটাই লাস্ট, ওটা দেখে আমরা যাব। তো তোমরা এই লাইটিংগুলো দেখো, তো এটা তোমাদের আগেও দেখেছো, তোমরা দেখিয়েছি রাত্রেবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আমি, সেদিন তোমাদের দেখিয়েছি। তো এখন আমরা সবাই হেঁটে যাচ্ছি গাইস। তার মাঝখানে কিন্তু আমরা ফুচকা আইসক্রিম অনেক কিছু খেয়েছি, তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনে একটুও চার্জ নেই, একটুও না গাইজ। মাত্র 2% মতো হয়তো আমার ফোনে চার্জ ছিল। তাছাড়া আমার ফোনে ভিডিও কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ কেমন আসছে। তো ওরা বলছিল আমার ফোন থেকে করে, কিন্তু ওদের ফোনের ক্যামেরাটা আমার ঠিকঠাক লাগছিল না। আর আমি ফ্ল্যাক্সও চালাতে পারছি না ফোনের, যে মানে ক্যামেরাটা একটু সুন্দর হবে কিছুই হচ্ছিল না। তো যেরকম হয়েছে তো সেরকমই আমি তোমাদের দেখাচ্ছি। আর এই লাইটিংটা তোমরা আগেও দেখেছো, মানে রাত থেকে ব্লগটা স্টার্ট করেছিল তখন হয়তো তোমরা দেখেছো। আর এই যে ফুচকা খাওয়ার ক্লিপটা এখন দেখাচ্ছি তোমাদের, এর আগেও খেয়েছি অনেক কিছু গাইজ, কিন্তু দেখাতে পারিনি এই ফোনে চার্জ নেই বলে। তারপর আমরা এই যে আম্বেদকর ক্লাবের দিকে ঢুকছি, এটা হচ্ছে সেই সামনের দিকের লাইটিংটা। তো আমি এখানে যে কি বলছিলাম আমি নিজেও জানি না, কারণ
এতটাই আওয়াজ হচ্ছিল গানের, তো আমি নিজে জানি না কি বলছিলাম, আমি ভুলে গেছি। তো এই দেখো দূর থেকে এটা এরকম লাগছে দেখতে, কিছুটা সুন্দর লাগছে। তো এই জায়গাটা বোনেরা ডান্স করছিল। আগেরবার এখানটা প্রোগ্রাম হয়েছিল, তো আমি তখনও ছিলাম। তো ওইখানটা গান হচ্ছিল আর বোনেরা ওখানে ডান্স করছিল। তো এরই সাইডে, মানে ডান্স সাইডে তোমরা দেখতে পারবে এই যে সে ছোট্ট একটা, মানে ছোট্ট একটা, মানে পার্কের মতো ছোট্ট একটা, মানে বাচ্চাদের জন্য এই যে এখানে দোলনা আছে, অনেক কিছু হয়েছে। আমরা ছোটোবেলায় অনেক অনেক এসছি অনেক। তো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে ভিতরে আসি। তারপর তোমরা জাস্ট গাইজ দেখো চারিদিকে হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, আর হাঁড়ির ভেতরে আমি ভাবছি কি এরকম ঢাকা ঢাকা কি লাইট জ্বলছে, পরে দেখি যে ভেতরে লাইট দিয়ে ওপরে কোনো রকম কিছু পর্দার মতো ঢেকে দিয়েছে। আর চারিদিকে গাইজ পাখির গুনগুন গুনগুন আওয়াজ, তো সেটা আমি তোমাদের শোনাতে পারছি না কারণ গান চলছিল সেই জন্য। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য। এই মাঝখানে বাঁশ দিয়ে একটা গাছের মতো বানিয়েছে চারিদিকটা, মানে এত দেখার মতো প্যান্ডেল ছিল এটা গাইজ। আর ওই দেখো মায়ের মুখটা, মানে বগুড়ার মধ্যে এটা হচ্ছে বেস্ট প্যান্ডেল হয়েছে, যারা এসছে তারা অবশ্যই জানে। তারপর সবাই ওদিকে ফটোশ্যুট করছিল, তো আমিও অনেক ফটো তুলেছি। তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তারপর বাড়ি চলে যাই। তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। আর সরি গাইজ ভিডিওটা অনেক লেটে পোস্ট করলাম, ইভেন আমি দুর্গাপুজোরই ভিডিও এখনও কোনো পোস্ট করিনি। তো এর পরের ভিডিওটা দুর্গাপুজোর থাকবে। বাই বাই।